হ্যালো সবাইকে, আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে। অনেক দিন ভিডিও নিয়ে আসা হয়নি নতুন কোনো। তোমাদেরকে মাঝে একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে আমাদের বাড়িতে রাজমিস্ত্রির কাজ হচ্ছে। পুরো বাড়ি একদম লন্ডভন্ড, মানে বাড়িতে যদি কোনো মিস্ত্রি লাগে বাড়ির অবস্থাটা কিরকম হয় মানে জানোই। পুরো বাড়ি একদম লন্ডভন্ড, মনে হচ্ছে সেই উদ্বাস্তুর মতো, এদিকে জিনিস ওদিকে জিনিস, পুরো ধুলো বালি সিমেন্ট, মানে একাকার অবস্থা। তারই মধ্যে অনেক দিন ভিডিও আনা হয়নি বলে আজকে মনে হলো যে একটা ছোট্ট ভিডিও কেননা বানিয়েই ফেলি, তাই তোমাদের সাথে কিছু শেয়ার করতে আজকে চলে এসেছি। তাহলে দেখতে থাকো আজকের ভিডিওটা। দেখো, এই হচ্ছে আমার গোটা বারান্দার অবস্থা। রান্নাঘর আমার সম্পূর্ণ বাইরে, ছড়িয়ে ছিটিয়ে জিনিস। বালি সিমেন্টের কাজ হলে কত জিনিস ছড়িয়ে ছিটিয়ে এইভাবেই পড়ে থাকে। দেখো, এদিকে বেসিনের সামনে টাইলসের কাজটা আজকেই হচ্ছে, কাজটা এখনো কমপ্লিট হয়নি। এদিকটা আরেকটুখানি বসবে টাইলস, সুন্দর করে এরকম একটা টাইলস লাগিয়ে নেওয়া হয়েছে। এদিকটা এতদিন তো ছিল না। আর এদিকে দেখো আমার রান্নাঘরের অবস্থা। রান্নাঘরে যেই দেওয়ালগুলো খারাপ হয়ে গিয়েছিল সেই দেওয়ালগুলো ঠিক করা হয়েছে, কিছু জায়গা কনসিল হয়েছে। এদিকে এখনো কাজ চলছে, এই যে নিচে মশলাপাতি মাখা রয়েছে, রান্নার নয় মিস্ত্রিদের। এদিকে টাইলসগুলো আর খুললাম না, টাইলসগুলো ভালো আছে দেখে বেকার আর কেন খুলবো, তাই জন্য খুললাম না। রান্নার গ্যাসের দিকটা এখানেই রাখবো, আর এই দিকে আর একটা এক্সট্রা টেবিল হবে, সেইটা হওয়ার পরে কেমন দেখতে লাগে তখন শেয়ার করব। আরে দেখো, সব থেকে বড় কাজ আমাদের ঘরের কি অবস্থা দেখো। মেঝের এই দেওয়ালটা আর রাস্তার দিকের এই দেওয়ালটা পুরো নোনা ধরে গিয়েছিল অনেকটা জায়গাতেই। প্রতিবার রং করলেই খসে খসে পড়ে যেত, সেই কারণে এই দুটো দেওয়ালের প্লাস্টার পুরো ছাড়িয়ে এবার করা হলো। দেখা যাক এবার কতটা টেকসই হয়। কাজ এখনো কমপ্লিট হয়নি, বাকি রয়েছে। আর এখানেও তাই জন্য সেইবারে একবারেই করে ফেললাম কিছুটা কনসিল। এই দেওয়ালটা ভালো আছে দেখে আর কিছু করাইনি, চিপিং করা হয়েছে। এখানে একটা টাইলস বসবে, আর এই দেওয়ালটাও কিছু হয়নি। বাথরুমটা দেখাই, বাথরুমটা তার আগে এটা হচ্ছে আমার ওয়াশিং মেশিনের জায়গাটাও এরকম টাইলস লাগিয়ে নেওয়া হয়েছে। কিছুটা পোর্শন প্রায় 4 ফুট হাইটে টাইলস লাগিয়ে নিয়েছি। এই জায়গাটা কমপ্লিট, তবে এই জায়গার ফিনিশিংটা হলে আরো বেশি ভালো লাগবে। এই যে বাথরুমের কাজও অলমোস্ট প্রায় শেষ। ফ্লোরিং এ একটু একটু বাকি আছে, নিচের সাইডের কাটিং গুলো বাকি আছে। ওয়াশিং মেশিনটার বেচারা থাকার জায়গা হচ্ছে না, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। ওই দেওয়ালটা ভুল করে চিপিং হয়ে গেছে। যে মিস্ত্রি সে ভেবেছে অত অবধি টাইলস বসবে, তাই জন্য সে অত অবধি ভুল করে চিপিং করে দিয়েছে। আমার ছেলের পছন্দের টাইলস পুরো বাথরুমে অ্যাকোরিয়াম হয়ে গেছে। এই হচ্ছে আমাদের দশা, ছড়ানো ছিটানো কোনো রকমের একটা ঘরের মধ্যে রয়েছি। ফ্লিপকার্ট থেকে একটা র্যাক অর্ডার করেছিলাম বাথরুমের জন্য, এই মাত্র পার্সেলটা এলো। কতভাবে প্যাকিং করা, প্রথমে এরকম একটা বক্স বড়, তারপর এইরকম থার্মোকলের কিছু বক্স না থার্মোকলের শিট দেওয়া, তারপর আবার এই বক্সের মধ্যে ছিল, বক্সগুলো বেশ ভালোই। তারপরে আর একটা বক্স, এইরকম বক্স, থার্মোকলের বক্স। আর জিনিসটা হচ্ছে এই যে, আমি খালি ভাবছি আমার ছেলের হাতে গিয়ে এটা গোটা না হয়ে যায়। নতুন জিনিস আমি বলছি, পুরোটা কাঁচের, খুব সুন্দর আর বেশ মোটা কাঁচটা। 3টে আছে এরকম সেম র্যাক,
সেম সাইজের 3টে র‍্যাক আছে। এসেই দেখো বাকিগুলো আনপ্যাক করবে বলে অস্থির হয়ে যাচ্ছে। বলছি শোনাই ওটা রেখে দে, পড়লে একদম গোল্লা হয়ে যাবে, তারপরে আর ওগুলো ফেরত হবে না। তখন বলবে আমি তো ফাটাইনি, আমি তো ফাটা জিনিস ডেলিভারি দিইনি, আপনারা ফাটিয়েছেন। তখন গোল্লা হয়ে যাবে পুরোটা। এই কাঁচের র‍্যাকগুলো বেশ ভালো হয়েছে, সুন্দর। এই সামনেগুলো স্টিলের, বেশ সুন্দর, থিকনেসটাও কাঁচের বেশ ভালো। এবার প্যাকিং করে রেখে দিই, বাথরুম যাবে, পুরো সেটিং হবে। ও আবার এইটা লাগানোর জন্য এই যে সাইডের দুটো এইরকম এসছে, এখন রেখে দিই, বাকি দুখানা পরে আনপ্যাক করব। আজকের ভিডিওয় তেমন কিছু ছিল না, ঠিক কথাই। তবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই তোমাদের সামনে হাজির হব। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ভিডিওয় খুব শিগগিরই আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।